গোটা পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে রহমত নাজিল করেছেন সেটা কেবলমাত্র আল্লাহর নবীজির ওসিলাতেই। কারণ আমার আল্লাহ তাআলা বলেছেন, গোটা পৃথিবীতে আমি আমার নবীজিকে পাঠিয়েছি রহমত স্বরূপ। সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি এই দুনিয়াতে আসার আগে সমাজের যে অবস্থা ছিল রাহাজানি, সমাজের অবস্থা ছিল কোন কারণে, মানুষকে কিভাবে সম্মান করতে হয় সেটা তাদের জানা ছিল না, মানুষদেরকে কিভাবে ইজ্জত করতে হয় সেটা জানা ছিল না, মেয়েদেরকে সম্মান করা হতো না, মেয়েদেরকে বাবা মা মনে করতো যে এটা তাদের সমাজে হেয়প্রতিপন্ন করার জন্য আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন। বিশ্ব নবীজি আসলেন এই দুনিয়াতে গোটা পৃথিবীর কল্যাণের জন্য। আল্লাহর নবীজি আসলেন, গোটা পৃথিবীতে শান্তি বর্ষিত হয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি যখন দুনিয়াতে আসলেন তখন যে মায়ের পেটে এসেছিলেন সে মায়ের মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন, যে পিতার ঔরসে এসেছিলেন সে পিতার মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি এসেছিলেন যেই জায়গায়, যেই মক্কা নগরীতে, সেই এলাকার সম্মান আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন। আজ সেখানে কি হাজিরা গিয়ে হজ করে আসে, যে মদিনায় শুয়ে আছেন আল্লাহর নবীজি সেখানে গিয়ে সালাম পৌঁছে দেয় উম্মতে মুহাম্মাদি। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবাজি আমার, আল্লাহ তাআলা যেই নবীজির কারণে গোটা পৃথিবী শান্তিতে শান্তি বর্ষিত করে গোটা পৃথিবী ধন্য হয়ে গেল আল্লাহর নবীজির কারণে। অথচ আল্লাহর নবীজি দুনিয়াতে আসার আগে আল্লাহর নবীজি চিরতরে এতিম হয়ে গেছেন। ভাইরা আমার, আল্লাহর নবীজি গোটা পৃথিবীর জন্য বরকত রহমত, অথচ সেই নবীজির জীবনে কষ্টের কোনো শেষ নাই। মনে রাখতে হবে, উম্মতে মুহাম্মাদি যারা দাবি করবে শুধু উম্মতি বলে দাবি করে বসে থাকলে হবে না। যখন আমরা উম্মতে মুহাম্মাদি বলবো, আল্লাহর নবীজির যেরকম কষ্ট হয়েছে আল্লাহর নবীর উম্মতদেরকেও সেরকম কষ্ট সহ্য করতে হবে। আল্লাহ তাআলা বান্দাদেরকে সে কথা জানিয়ে দিয়েছেন, আমার বান্দার যখনই তুমি দাবি করবা আমি ইমানদার, যখন তুমি দাবি করবা আমি উম্মতে মুহাম্মাদি, অবশ্যই তোমাকে কষ্ট সহ্য ধারণ করে থাকতে হবে, ধৈর্য ধারণ করে থাকতে হবে। ধৈর্য ধারণ না করে থাকা পর্যন্ত উম্মতে মুহাম্মাদি দাবি করা যাবে না। ভাই আমার, বাবাজিরা আমার, এই জন্য নবীজির জীবনের কষ্ট থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে এবং সেই শিক্ষা থেকে আমলে নিয়ে আসতে হবে। নবীজি যা বলেছেন সেটা করাই লাগবে। আল্লাহ তাআলা বলেছেন, তোমরা যদি আমার ভালোবাসা পেতে চাও, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা যেই নবীকে ভালোবাসার জন্য তাগিদ করেছেন, আমার আল্লাহ তাআলা বলেছেন, তোমরা যদি আমাকে পেতে চাও, আমার ভালোবাসার জন্য তোমরা যদি করতে চাও, পেতে চাও, তাহলে আমার রাসূলকেই তোমরা ইত্তেবা করো, আমার রাসূলকেই তোমরা ভালোবাসো, আমার রাসূলকে অনুপ্রেরণা এবং অনুসরণ অনুকরণ আমার নবীকেই করা লাগবে, তা না হলে আমাকে পাবে না। আল্লাহকে পেতে হলে আল্লাহর নবীকে ভালোবাসতে হবে, নবীর ইত্তেবা করতে হবে, তাছাড়া জান্নাত সম্ভব হবে না। অথচ সেই নবীজি জীবনে যত কষ্ট করেছেন সেই কষ্ট যদি আমরা না করি আল্লাহর নবীজির ভালোবাসা পাবো না, আল্লাহর ভালোবাসা পাবো না। আল্লাহর ভালোবাসা যদি না পাই আল্লাহর জান্নাত আমরা পাবো না। ভাই আমার, নবীজির জীবনের কষ্ট কেমন দেখুন। আল্লাহ নবীজি দুনিয়াতে আসার আগেই এতিম হয়ে গেল। আল্লাহ নবীজি যখন মায়ের পেটের ভিতরে 6 মাস বয়স, আল্লাহ নবীজি তখন নবীজির পিতা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আল্লাহ নবীজি যখন দুনিয়াতে আসলেন, আল্লাহ নবীজি যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হলেন, আকাশ বাতাস মুখরিত হয়ে গেল। গোটা পৃথিবীর সব মানুষগুলো, সব পশু পাখি, তরুলতা, গাছপালা সব যেন আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ রাসূল এসেছেন, হাবিব এসেছেন, রাসূল এসেছেন, হাবিব এসেছেন। আকাশের তারাগুলি, জান্নাতের তারাগুলি, আকাশের তারাগুলি, জান্নাতের তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে।
গাছে গাছে ফুলগুলি সৌরভে দুলছে, রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে। আমিনার কোলে চন্দ্র দোলে, গাছে গাছে পাখিরা তাই গান ধরেছে। হুজুর এসেছে নূরের পরশে, হুজুর এসেছে, রাসূল এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে। গোটা পৃথিবী মানুষ রহমতের ছায়া পেয়ে গেল। আল্লাহর নবীজি দুনিয়াতে আসলো, গোটা পৃথিবী রহমতের ছায়ায় ভরপুর হয়ে গেল। বিশ্ব নবীজি আমার দুনিয়াতে আসলেন যখন, আল্লাহর নবীজির আপন দাদা, আল্লাহর নবীজির দাদা যান আব্দুল মুত্তালিব আনন্দ উল্লাস করে বেড়ায়। গোটা পৃথিবীতে আল্লাহর নবীজি দুনিয়াতে আসলেন, আনন্দিত হলেন দাদা। কিন্তু নবীজির আপন, নবীজির আব্বা যান, নবীজির কলিজার বিশ্ব নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসলেন, সবাই আনন্দ করতেছেন, কিন্তু মায়ের মনটা বেজার। শুধুমাত্র এতটুকু চিন্তা করলো, আজকে আমার তিন সন্তান দুনিয়াতে আসলো, কিন্তু তার বাবা দুনিয়াতে বেঁচে নেই, দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল। আমার সন্তান তার বাবার চেহারাটা দেখতে পাইল না। আল্লাহর নবীজি দুনিয়াতে আসলেন, 6 বছর বয়স পর্যন্ত আল্লাহর নবীজি দুধ পান করলেন মা হালিমাতুস সাদিয়া। অনেক ইতিহাসের দিকে আমরা যাব। আল্লাহর নবীজির 6 মাস বয়সে বাবা চলে গেল। এরপরে দুনিয়াতে আসলেন, দুনিয়াতে আসার পর নবীজিকে লালিত পালিত করলেন দাদা আব্দুল মুত্তালিব। আল্লাহর নবীজি দাদার কাছে লালিত পালিত করেন 6 বছর। 6 বছর লালিত পালিত হওয়ার পর আল্লাহর নবীজি দাদার দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আল্লাহর নবীজির দায়িত্ব পালন করলেন আল্লাহর নবীজির আপন চাচা আবু তালেব। দুনিয়ার সবাই যারা চলে যায়, আল্লাহর নবীকে যারা ভালোবাসে তারাই যারা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যায়। আল্লাহর নবীজির জীবনের কষ্টের শেষ হলো না। আমার নবীজিকে আমার আল্লাহ তাআলা বলেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। ও নবীকে চিন্তা করো না, আল্লাহ তাআলা, আমি আল্লাহ তাআলা তোমাকে এতিম অবস্থায় দুনিয়াতে পাঠিয়েছিলাম, আমি আল্লাহই তোমাকে সহযোগিতা করে আমি আমার পর্যন্ত পৌঁছে দেব। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবাজিরা আমার,